শোবে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক ছিল তার। সেখান থেকে উত্তরের জন্য একের পর এক ঘোষণা। উন্নয়নের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন মমতা। কিছুদিন আগে ঘটে যাওয়া বিপত্তিতে বিপর্যস্ত উত্তরে বারে বারে ছুটে গিয়েছেন তিনি। জনজীবন ও অর্থনীতিকে সচল রাখতে কোনো কমতি রাখেননি মুখ্যমন্ত্রী। এবারও তাই প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন, দুর্যোগে বিঘের পর বিঘে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে ফসল। বিপদে পড়া কৃষকদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। ভূমিধস ও অন্যান্য কারণে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছে, এমন 1,16,000 কৃষককে বিভিন্ন শস্যের বীজ প্রদান করা হলো। যাদের সবজি নষ্ট হয়েছে, এমন 21,000 কৃষককে মরশুমি সবজির চারা ও কৃষি উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষি পরিবারগুলির জন্য বিকল্প পাট্টা ও শস্য বীমারও ব্যবস্থা করা হয়েছে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে। সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম, মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদির বীজ কিট আকারে দেওয়া হলো। এর জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। যে সরকার আসার পর থেকে আমরা 6,56,000-এর বেশি পাট্টা দিয়েছি। এর মধ্যে 3,17,000-এর বেশি গৃহপাট্টা, 1,93,000-এর বেশি কৃষি পাট্টা, 49,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায়। সেই 98টি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি। প্রায় 1.5 শতাব্দী ধরে চা শিল্প উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। চা শিল্প উত্তরের আর্থ সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই তো চা শ্রমিকদের কথা মাথায় রেখে 14টি স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও চা বাগানে ক্রেশ চালু করা নিয়েও উদ্যোগ আগেই নিয়েছে সরকার। সোমবার নতুন করে 15টি ক্রেশের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চা বাগানের শ্রমিকদের পরিবারের সন্তানদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য 10টি বাসের ব্যবস্থা করা হলো রাজ্য সরকারের তরফে। চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা 14টি স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম। হয়ে গেছিল আজকেও 15টা ক্রেশের আমরা শুভ উদ্বোধন করলাম। এক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো, অত্যাচার বলবো না, তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায়। এই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে 10টি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই এসে যাবে। অন্যদিকে বঙ্গতনয়া বাংলার গর্ব রিচা ঘোষের সাফল্য স্মরণে রাখতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। তার কথা রেখে বিশ্বজয়ীর নামে স্টেডিয়ামের ঘোষণা মুখ্যমন্ত্রীর। চাঁদমণি টি এস্টেটের 27 একর জমিতে ওই স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। উত্তরবঙ্গের ধর্মীয় ট্যুরিজমেও জোর দিলেন মমতা। 17.4 একর জমিতে হবে মহাকাল মন্দির। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি করা হয়েছে ট্রাস্টি বোর্ড। স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি। ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে। প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জন্য দরাজ মুখ্যমন্ত্রী, তা বলাই বাহুল্য। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।